ভাইয়ের বিয়ের সকালটা যে কিভাবে তাড়াতাড়ি করে কেটে গেল কিছুই বুঝতে পেলাম না। আসলে আমার ভাইয়ের বিয়ে ছিল গোধূলি লগ্নে, তাই সকাল থেকে খুব ফাস্ট ফাস্ট করেই সমস্ত নিয়মকানুন সারতে হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল স্নান করে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন চলে এসেছি আমরা শ্রী আনার জন্য। তো ঘড়িতে বাজে তখন ওই সকাল 7:30। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তাই সব কিছু খুব ফাস্ট ফাস্ট সারতে হবে। তো এই যে মার শ্রী নেওয়া হয়ে গিয়েছে, আর যে সমস্ত নিয়মকানুন ছিল সব কমপ্লিট হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এই সকাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের নাচ করা। ভাইয়ের বিয়ে বলে কথা, আনন্দের কোনো কমতি রাখলে চলবে না। তো এসে দেখি ভাই বসে পড়েছে বৃদ্ধিতে। খুব সকাল সকাল ভাইও বসে পড়েছিল বৃদ্ধিতে। আর এদিকে চলছে আমাদের হলুদ কোটা। তো এই হলুদটাই ভাইয়ের গায়ে ছুঁয়ে তারপরে যাবে মেয়ের বাড়িতে। আমরা এখানে হলুদ করছি, আর ওদিকে কিন্তু চলছে ভাইয়ের বৃদ্ধি। ঠাকুর মশাই ওই খুব সকাল সকাল চলে এসেছিল 7টার সময়। ওই যে বললাম গোধূলি লগ্ন বলে কথা, সব কিছু তো ফাস্ট করতেই হবে। আর এদিকে হলুদটা বাটা হয়ে গিয়েছে, আর এদিকে আমার জেঠু বৃদ্ধির সমস্ত নিয়মকানুন করছে। আর আমি এই যে একটুখানি সময় পেলেই একটু ওই ঢং করে নিই আর কি। তো তারপরে এই যে বসে পড়লাম ধান ভাঙার জন্য। ধানটা এই হামনদিস্তাতে নিয়ে একটুখানি ভেঙে নিয়ে তারপরে এই যে ধানটাকে ঝেড়ে নিতে হলো। আসলে বিয়েতে তো প্রচুর ধরনের তো মেয়ের বাড়িতে যেই গায়ে হলুদটা যাবে সেই তত্ত্বটাকে আমি রেডি করে নিলাম। তো ওটাই চলে যাবে আমার ভাই বউয়ের কাছে। তো এখানে সমস্ত সকালের নিয়ম কানুন হয়ে গিয়েছে। এই যে সব জামাই মিলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে রওনা দিয়ে দিয়েছে শালা বউয়ের বাড়িতে। তো এই যে আমিও উঠে পড়েছি গাড়িতে, আমিও ওদের সঙ্গে যাব তত্ত্ব নিয়ে, আর সুন্দর করে ছবি ভিডিও করব। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি মেয়ের বাড়িতেই, আমার ভাই বউয়ের বাড়ি বনগাঁতেই, তাই আসতে বেশি সময় আর লাগলো না। তো আমরা এখন চলে যাব ওপরে। আর গিয়ে দেখি ভাই বউ বেরিয়ে পড়েছিল সকালবেলা ফটোশ্যুটের জন্য, আর ওদিক থেকে কিন্তু আমার ভাইও গিয়েছিল ফটোশ্যুটে। তাই আর ভাই বউয়ের সঙ্গে দেখা হলো না। তা গায়ে হলুদের তত্ত্বটা কাকু কাকিমার কাছে দিয়ে একটু জল মিষ্টি খেয়ে আমরা এখন চলে আসব বাড়িতে। কারণ খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো এই যে জল সইতে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু সবাই এখন বেরিয়ে পড়েছি জল সইতে। তো গায়ে হলুদ বলে কথা, তাই সবাই কিন্তু বেশিরভাগ হলুদ আউটফিটই পরেছিলাম। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি, মা, দিদি, ভাই বউ সবাই কিন্তু সেম সেম শাড়ি কিনেছিলাম গায়ে হলুদে পরবো বলে। তো একটু নাচও করে নিতে হবে এবার আমাদেরকে। তো ভাইয়ের বিয়ে বলে কথা, নাচ না করলে হয়, তাই জমিয়ে নাচ গান মজা করতে করতে জল সইতে যাব। সে যতই গরম পড়ুক না কেন, আমাদের নাচ করতেই হবে। তো এই যে রোদ্দুর ছিল প্রচণ্ড, আর গরমও ছিল ওই দিন প্রচণ্ড পরিমাণে। তো তার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি জল সইতে। এত রোদ্দুর লাগছিল যে আমি এই যে ব্যান্ড পার্টিরা যে ড্রেসটা কি সুন্দর ছিল ওদের ওই ছাতার তলায় আমি একটু দাঁড়িয়েছিলাম যাতে আমার রোদ্দুরটা একটু কম লাগে। তো তারপরে এই যে দেখুন গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি নদীর ঘাটে। আর একটাও কোইন্সিডেন্ট ঘটেছিল ওই দিন, জানেন তো, যেহেতু আমার ভাই বউয়ের বাড়ি ওই যে বললাম বনগাঁতেই, তো ওরা যেই ঘাটে জল তুলতে এসেছিল আমরাও চলে গিয়েছিলাম সেই ঘাটে। তো বড়দের মধ্যে কথা আছে যে ছেলে মেয়ের জল নাকি একই ঘাটে তুলতে নেই। তো কি এটা মানে সঠিক কারণটা কি আমি জানি না। তো বড়দের কথা অনুযায়ী ওই ঘাটে আমরা জল তুলতে পারলাম না, তাই এই রোদ্রের মধ্যে আরও অনেকটা দূর হেঁটে তুলতে হলো আমাদের জলটা। তো এই যে আমরা নদীতে চলে এসেছি, মা এবার করে নিচ্ছে গঙ্গা বরণ। তো এই যে রোদ্রের মধ্যে মার মুখখানাও পুরো লাল হয়ে গেছিলো গরমে। তো সমস্ত নিয়ম রিচুয়াল হয়ে গেলে তারপরে এই যে জলটাও তুলে নেওয়া হলো। এখন আমরা চলে যাব বাড়িতে। এত গরমে আমাদের পক্ষে আর হেঁটে বাড়ি যাওয়া সম্ভব না,
তাই উঠে পড়লাম আমরা সবাই মিলে টোটোতে। টোটো করেই চলে গেলাম বাড়িতে। এই যে অনেকগুলো টোটো ভাড়া করতে হয়েছিল যেহেতু অনেকে ছিলাম। তারপরে বাড়ি এসে সবাই মিলে আবার একটুখানি জমিয়ে নাচ করে নিলাম। আসলে রাস্তার মধ্যে গরমে সেভাবে আর নাচ করা হয়নি, ওই অল্প একটু একটু করেছিলাম। তো নাচানাচি করে চলে এলাম ওপরে। এখন শুরু হবে ভাইয়ের গায়ে হলুদে সমস্ত রিচুয়াল। তো গায়ে হলুদের রিচুয়াল হয়ে গেলে আমরা চলে এলাম ছাদে। এখানে একটুখানি ড্রোন শ্যুট হয়ে নিলে তারপরে এই যে সবাই মিলে ভাইকে একটুখানি হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিলাম। কেমন লাগছে দেখুন তো, পুরো সারা গায়ে হলুদ মেখে পুরো ভূত হয়েছিল। তো তারপরে ভাইকে একটু স্নান করিয়ে নিয়ে চলে এলাম নিচে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে রেডি হতে হবে, কারণ যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তাই খুব ফাস্ট রেডি হয়ে বরযাত্রী নিয়ে বেরিয়ে যেতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।